ও যুবক, তুমি কি জানো এই দুনিয়ার জমিনে এত কোটি কোটি মুসলমান, 57টির উপরে মুসলিম রাষ্ট্র, 200 কোটির উপরে মুসলমান বর্তমানে পৃথিবীতে। বাংলাদেশের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী। বাংলাদেশে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম হাফেজে কোরআন, লক্ষ লক্ষ মসজিদ থেকে প্রতি শুক্রবার জুমার আজান ধ্বনিত হয়, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম মসজিদের মেম্বার থেকে কোরআনের কথা বলেন। পৃথিবী যেখান থেকে সূর্য উদিত হয়, যেখান থেকে সূর্য অস্তে যায়, এমন কোন মিনিট নাই পৃথিবীর জমিনে আজান বন্ধ আছে। প্রতিটা মিনিটে মিনিটে আল্লাহু আকবারের ধ্বনি হচ্ছে, আল্লাহু আকবার। পৃথিবীতে এত কোটি কোটি মুসলমান কিভাবে হলো? আগে তো মুসলমান ছিল না। আল্লাহ তাআলা পয়গম্বরকে মক্কার জমিনে পাঠিয়েছেন। ও আমার বন্ধু, প্রিয় হাবিব, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিলাম, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেন। 1450 বছর আগে আল্লাহ তাআলা নবী আমার রহমাতুল লিল আলামিনকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন। আল্লাহর নবী মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত পছন্দ করে না, মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না। কোরআনের দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, উল্টা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়, নাউজুবিল্লাহ। আমার নবীকে জাদুকর বলে গালি দেয়, নাউজুবিল্লাহ। মক্কার কাফেরেরা বলে, মুহাম্মদ তুমি নিজে নিজে কবিতা বানায়া বানায়া সেটা কোরআন বলে চালায় দাও। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা আল্লামনাহু শিয়রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবিন। এ মক্কার কাফেরেরা, আমার বন্ধু মুহাম্মদ তোমাদের সামনে যেটা তেলাওয়াত করে এটা আমার পক্ষ থেকে কোরআন। আমার বন্ধু কোন কবিতা তোমাদের সামনে আবৃত্তি করবে এটা কখনো নবীর পক্ষে শোভা পায় না। আর আমি আল্লাহ আমার বন্ধুকে যেই কোরআন দিয়েছি তোমাদেরকে ভয় দেখানোর জন্য, যাতে করে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি ঈমান আনো। আমার নবী মক্কার জমিনে কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয়। মক্কার কাফেরেরা আমার নবীকে হত্যার ষড়যন্ত্র করে, আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত করে, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। মক্কার জমিনে একদিকে আল্লাহর নবী মুহাম্মদ একা, আর একদিকে মক্কার বিশাল শক্তিশালী বাহিনী। এই বিশাল শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে একা আল্লাহর নবী। ও যুবক, একবার কি চিন্তা করে